হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের কথা নিয়ে জব নিয়ে ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউ ক্যালেডোনিয়া। এটি যদি আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন। আর নিউ ক্যালেডোনিয়া কিন্তু মূলত আপনার ফ্রান্সের অধীনে একটা দেশ। তো এটা মোটামুটি একটা সুন্দর ছোট দ্বীপ, প্রচুর মানুষ ঘুরতে যায় এখানে। তো আপনি ইচ্ছে করলে বাংলাদেশে ফ্রান্স এম্বাসি রয়েছে বা পৃথিবীর যেখানে ফ্রান্স এম্বাসি রয়েছে তাদের মাধ্যমে সেখানে ভিসা নিয়ে সরাসরি যেতে পারেন। তো এখানে সবচেয়ে সুবিধা হলো কি, আপনি এই দ্বীপে যেতে পারেন। আর এখানে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ভিসা যদি আপনি আবেদন করেন, ভিসা কিন্তু রিজেক্ট করে না। তো আপনি দেশে গেলে আপনি যেখানে রেসিডেন্ট হতে পারেন, আপনি কিন্তু ফ্রান্সে যেতে পারবেন, যেহেতু এটা ফ্রান্সের অধীনে। এই দেশটি ইচ্ছা করে স্বাধীন হতে চায় না, কারণ ছোট একটা দ্বীপ। তো তারা স্বাধীন হলে ফ্রান্সের যে সুযোগ সুবিধা রয়েছে সেনজেনে যাওয়ার, সেগুলো তারা ভোগ করতে পারবে না। এই জন্য তারা ইচ্ছা করে স্বাধীন হলে ফ্রান্সের অধীনেই রয়ে গেছে। এটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার কাছাকাছি একটা দ্বীপ, নিউ ক্যালেডোনিয়া। তো আপনি গুগল বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার জবের সুযোগ রয়েছে, আপনার ব্যবসা করার সুযোগ রয়েছে। আর আপনি রেসিডেন্ট বলে দিলেন সুযোগ সুবিধা, রেসিডেন্ট হতে পারেন, আপনি সরাসরি এখান থেকে ফ্রান্সে যেতে পারবেন। তো টপিক গুলো যে রয়েছে আমি আলোচনা করি, আপনি কিভাবে কি করবেন, কি কাগজপত্র রেডি করলে যেতে পারবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে কিছু ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো সেই ডকুমেন্ট গুলো হলো আপনার একটা হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, আপনার একটা কভার লেটার, প্রফেশনাল মানের সিভি। আর যদি আপনার ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট থাকলে ওয়েল অ্যান্ড গুড, রিটার্ন থাকলে আরো ভালো। তারপর আপনি চাকরি জীবনে সব এনওসি পেপার লাগবে। এগুলো থাকলে কিন্তু আপনি এই দেশটিতে সহজে যেতে পারবেন। তো আপনি কিভাবে রেডি করবেন? আপনি প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে এই হোটেল বুকিং করতে হবে অনলাইনে গিয়ে, booking.com বা এগুলো অনেক সাইট রয়েছে। আপনার অবশ্যই ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট আইটিনারি রেডি করে ফেলবেন। তো ফ্লাইট আইটিনারি হলো আপনি যে বিমান টিকেট যে বুকিং করেছেন সেটিকে বলে ফ্লাইট আইটিনারি। সেটি আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন, আবার টিকেটও কাটতে পারেন, দামি টিকেটও দিতে পারেন। এই ধরনের নানান অপশন কিন্তু রয়েছে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো একটা কভার লেটার লিখবেন। এটা কিন্তু ভিজিট ভিসা যেহেতু কভার লেটার আপনি লিখতে পারেন আপনি নিউ ক্যালেডোনিয়া কেন যেতে চান, কতদিন থাকবেন। আপনি ধরেন 15 দিন থাকবেন, তো 15 দিন কি করবেন এটা একটু বর্ণনা দিবেন ছোট করে। তারপর আপনার যে ডকুমেন্ট গুলো রয়েছে, যে ডকুমেন্ট গুলো আমি একটু আগে বললাম, সেই ডকুমেন্ট লিস্ট আপনি তুলে দেবেন আপনার সাথে কি কি রয়েছে। তারপর আপনি মিনিমাম সাথে করে $1000 নিয়ে যাবেন। তার যদি ভিসা কার্ড মাস্টার থাকে ওয়েল এন্ড গুড। তো তারপর আপনাকে যেটি করতে হবে ট্রাভেল রিটার্ন। ধর আপনি 15 দিন থাকবেন, তো আপনি সকাল, বিকাল, দুপুর, রাত কখন কি করবেন, কি খাবেন, কোথায় ঘুরতে গেছেন, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে ডে টু ডে, টাইম টু টাইম এগুলো উল্লেখ করতে হবে, বর্ণনা দিতে হবে। এটাকে বলে আপনার একটা ট্রাভেল আইটিনারি। তারপর রেডি করতে হবে প্রফেশনাল মানের সিভি। এমন না যে চাকরির জন্য, আপনি যে কোনো একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। তো এটা আপনার ভিডিওতে রয়েছে, আমি ভিডিওতে বর্ণনা দিয়ে দিই রেগুলার, তো কিভাবে সিভিটি রেডি করবেন। তো আমার সেগুলো একটু ভিডিও দেখে আপনি শুনেই আপনি নিজে নিজে করতে পারবেন। আমি আই বাটনে দিয়ে রাখবো যে কোনো একটা ভিডিওর লিঙ্ক, আপনি ওখানে গিয়ে আমার কি সিভি রেডি করতে সেটি শুনতে পারবেন। তারপর রয়েছে যে বিষয়টি সেটি হলো এই আপনাকে এই যে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। তারপর আপনার এনওসি পেপার, চাকরিজীবী হলে টিন সার্টিফিকেট, এগুলো আপনি নিজে নিজে করতে পারেন। তো এগুলো থাকলে আপনি কিন্তু তারপর ফ্রান্স এম্বাসি রয়েছে ঢাকাতে। তো আপনার এখানে অনেক বড় অ্যাপার্টমেন্টের ঝামেলা, আসলে এই সব দেশে গেলে যেহেতু এগুলো কলোনি বলে, কলোনি দেশ, এগুলোকে আপনার তারা আরো খুশি হয়। তো আপনি এখানে সহজে অ্যাপার্টমেন্ট নিয়ে জমা দিলে ভিসা পেয়ে যাবেন। তো একটা দারুণ সুযোগ আপনার জন্য। তো অনেক সময় দেশগুলো আবার কিন্তু অন অ্যারাইভাল ভিসাও দেয়, কিন্তু আপনাকে তো আগে ওই দেশে যেতে হবে। তো এই জন্য আপনাকে একটা ভিসা নিয়ে গেলেই সবচেয়ে বেটার, যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট অনেক ঝামেলা লাগে অনেক সময়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো আপনি ফ্লাইট টিকিট কিভাবে নেবেন এখানে গেলে। তো আপনাকে আগে যদি আপনি এইসব দেশে যেতে চান, আপনাকে পরে অস্ট্রেলিয়া হয়ে যেতে হবে। অস্ট্রেলিয়া থেকে সরাসরি ফ্লাইট রয়েছে। তো আপনি অস্ট্রেলিয়া একটা ট্রানজিট ভিসাও নিতে পারেন। ট্রানজিট ভিসা নিলে আপনি নানান দেশ, দ্বীপ রয়েছে, ঘুরতে পারেন। ফিজি, তারপর আপনার পাপুয়া নিউগিনি, তারপর ভানুয়াতু, এগুলো অস্ট্রেলিয়া থেকে সহজ যাওয়া যায়। নিউ ক্যালেডোনিয়া, এগুলো সব তো অস্ট্রেলিয়ার কাছাকাছি। তো আপনি কিন্তু এখানে সহজেই মুভ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন।
আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, আপনার যদি মানে আরো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন। সেটি কিন্তু এই যে স্ক্রিনে যে নাম্বারে, সেটি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।